আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি উলাল আজলাল ওয়াল ওয়াহিদিল ফারদিল কাদিমিল আউয়াল ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আকরাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইহয়াউস সুন্নাহ টেলিভিশন, দারসে হাদিস, আমাদের নির্ধারিত বই হাদিসে আরবাইন। আজকে আমাদের পরিবেশিত হাদিস নাম্বার 14, পর্ব 15তম। এবং আজকে আমরা যে হাদিসটি আপনাদের সামনে পেশ করব তার বিষয়বস্তু হচ্ছে যে 3টি কারণ ব্যতীত মুসলিম ব্যক্তির উপরে বা জানের উপরে হস্তক্ষেপ করা যাবে না, এবং সেই হস্তক্ষেপও মুসলিম ব্যক্তির ব্যক্তিগত দায়িত্ব নয়, এটা মুসলিম সরকারের দায়িত্ব। এ বিষয়ে আজকে আমরা আপনাদের সামনে হাদিস পেশ করছি। হাদিসটি হলো আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل دم امرئ مسلم إلا بإحدى ثلاث الثيب الزاني والنفس بالنفس والتارك لدينه المفارق للجماعة রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম রাহিমাহুমাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে আপনাদের সামনে দারসুল হাদিসে 14তম হাদিস পেশ করছি এবং আমাদের আজকে পর্ব সংখ্যা হলো 15তম। আজকের হাদিসটি বর্ণনা করেছেন প্রথিতযশা সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যার উপনাম বা কুনিয়ত হচ্ছে আবু আব্দুর রহমান, যার উপনাম বা কুনিয়ত হচ্ছে আবু আব্দুর রহমান, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি আল হুদালি সম্প্রদায়ের ব্যক্তি ছিলেন, লোক ছিলেন কোন সম্প্রদায়ের? আল হুদালি সম্প্রদায়ের। এবং এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি 594 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন, আর তিনি মৃত্যুবরণ করেছেন 32 হিজরিতে। তিনি মৃত্যুবরণ করেছেন 32 হিজরিতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু প্রথম যে সকল সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি তাদের অন্যতম ছিলেন। বলা হয়েছে সাদিসু মান আসলাম, যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের 6 নাম্বার ছিলেন। তাদের মধ্যে 6 নাম্বার ছিলেন আব্দুল্লাহ ইবনে আবু আব্দুর রহমান আব্দুল্লাহ বিন মাসউদ আল হুজালি রাদিয়াল্লাহু আনহু। 6 নম্বরে ইসলামের কাতারে 6 নম্বরে তার নাম লিখিত হয়। এবং এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি সেই সৌভাগ্যবান সাহাবী যিনি হাজারাল হিজরাতাইন, 2 হিজরত করেছিলেন। একবার হাবশা, বর্তমান যেটা ইথিওপিয়া, সেখানে বাদশাহ নাজ্জাশী ছিল। সেখানে মক্কার কাফেরদের অত্যাচার নির্যাতন সহ্য করতে যখন পারা অসম্ভব হয়ে গিয়েছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে হাবশায় হিজরতের জন্য অনুমতি দিয়েছিলেন। সেখানে তিনি হিজরত করেছিলেন। পরবর্তীতে সেখান থেকে মক্কায় এসে আবার মক্কা থেকে তিনি মদিনায় হিজরত করেছেন। এজন্য হাজারাল হিজরাতাইন, 2 বার তিনি হিজরত করেছেন। এবং সেই সৌভাগ্যবান সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যিনি আদরাকাল কিবলাতাইন, 2 কিবলা পেয়েছেন। প্রথম যেহেতু ইসলাম গ্রহণ করেছিলেন, এজন্য আপনাদের জ্ঞাতব্য বিষয় যে ইসলামের প্রাথমিক যুগে কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, প্যালেস্টাইনের দিকে, মসজিদে আকসার দিকে, যেটা আজকে ইয়াহুদিদের দখলে এবং যেটাকে সমর্থন করছে জালেম এবং সন্ত্রাসী আমেরিকা সহ কাফের বিশ্ব, আর জবরদখলকারী ইহুদিরা সেটাকে দখল করে আছে। আল্লাহ তাআলা যেন এই উভয় জাতিকে, ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়কে আল্লাহ তাআলা যেন ধ্বংস করেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ যেন আমাদের মুসলিম ভাই ও বোনদেরকে সেখানে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাআলা যেন তাদের মধ্যে যারা জিহাদ করছেন তাদের যেই
অস্ত্র পরিচালনা সেটাকে সঠিক লক্ষ্য ভেদ করা তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। এবং তাদের মধ্যে যারা মারা যাচ্ছেন আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ যেন তাদের অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থ করে দেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, দেখছেন আপনারা ইহয়া উস সুন্নাহ টেলিভিশন, ঐক্যের সাথে সুন্নাহর পথে আমাদের অবিরাম পথ চলা। আর সেই সূত্রে দরসে হাদিস আমরা আপনাদের সামনে পেশ করছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু প্রথিত যশা সাহাবী এবং অন্যতম একজন ফকি সাহাবী ছিলেন। অন্যতম একজন ফকি, সাহাবাদের মধ্যে যারা বেশি বেশি ফতোয়া জানতেন, যাদেরকে অন্য সাহাবা ইকরাম মাসালা জিজ্ঞাসা করতেন, তাদের প্রথম সারিতে ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এই প্রথিত যশা সাহাবী, এই স্বনামধন্য সাহাবী, তিনি 848টির মতো হাদিস বর্ণনা করেছেন। তো আসুন আমরা এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আজকের হাদিসটি জেনে নেই। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু মরিইম মুসলিমিন ইল্লা বিইহদা সালাসিন, লা ইয়াহিল্লু দামু মরিইম মুসলিমিন ইল্লা বিইহদা সালাসিন। কোনো মুসলিমিন, লা ইয়াহিল্লু মানে হালাল হবে না, বৈধ হবে না, দামু মরিইম মুসলিমিন কোনো মুসলিমের রক্ত, ইল্লা বিইহদা সালাসিন তিনটি কারণের কোনো একটি যদি কোনো মুসলিম না করে, তিনটি অন্যায়, তিনটি বড় বড় অপরাধ রয়েছে, এই তিনটি অন্যায় ও অপরাধ যদি কোনো মুসলিম না করে, তিনটি একসাথে নয় বরং তিনটির যে কোনো একটি যখন কোনো মুসলিম ব্যক্তি করবে, তখন তার জান মাল বা তার ইজ্জতে হস্তক্ষেপ করা তখন হালাল হতে পারে, বৈধ হতে পারে। মনে রাখা উচিত, আমাদের সরকারি যে নিয়ম, সে নিয়ম হলো আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। কোনো মুসলিম ব্যক্তি যদি এই তিনটি কাজের কোনো একটি করে, তাহলে তার জান হালাল হবে ইসলামের দৃষ্টিতে, কিন্তু এই শাস্তিটা কায়েম করার দায়িত্ব হলো মুসলিম সরকারের। কোনো ব্যক্তি বিশেষ এটাকে কায়েম করতে পারবে না। আমরা কিছুদিন পূর্বে আমাদের সমাজে দেখেছিলাম বেশ কিছু জিহাদি টিম বের হয়েছিল, যারা অন্যদেরকে তাদের মতের বিপরীত হওয়ার কারণে বিভিন্নভাবে ফতোয়া দিয়ে তাদেরকে ইসলাম বহির্ভূত ফতোয়া দেয় এবং তাদেরকে মারা শুরু করে। বিভিন্ন জায়গায় তারা বম্বিং করা শুরু করে। মূলত ইসলাম এটা অ্যালাউ করে না। ইসলামে আল্লাহ তাআলা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব দিয়েছেন এবং তাদেরকে নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আমাদের দেশে প্রেসিডেন্ট আছে, প্রধানমন্ত্রী আছে, তাদেরকে আল্লাহ তাআলা একটা বড় গুরু দায়িত্ব দিয়েছেন। আমরা তাদের কাছে দাবি করব, যেহেতু উভয়ই তারা মুসলিম এবং আমাদের দেশের অধিকাংশ মানুষ মুসলিম, এবং ইসলামী যে আইন রয়েছে, ইসলামী যে ল রয়েছে, তা যে কোনো দেশের শান্তির জন্য যথেষ্ট, সেটা বাস্তবায়ন করার জন্য আমরা তাদের কাছে অনুরোধ করব। কিন্তু জনগণের কাছে আমরা এটা বলতে চাই যে কখনো আইন নিজের হাতে তুলে নেবেন না। ইসলাম আপনাকে এ ক্ষমতা দেয়নি, কারণ যদি এটা হয় তাহলে দেশের মধ্যে অশান্তি তৈরি হবে। আপনি আমাকে হত্যা করবেন, আমার লোকেরা আপনাকে হত্যা করবে। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে মদিনাতে আউস এবং খাজরাজের মাঝে একটা হত্যাকে কেন্দ্র করে প্রায় 120 বছর ধরে এরকম হত্যাকাণ্ড, হত্যাযজ্ঞ পরিচালিত হচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তার মাধ্যমে আল্লাহ তাআলা আউস এবং খাজরাজ গোত্রের মাঝে মিল মহব্বত পয়দা করলেন, তৈরি করলেন এবং এই যুদ্ধের অবসান ঘটলো। অতএব ইসলাম আইন হাতে তুলে নেওয়াকে নাকচ করে দিয়েছে। আল্লাহ তাআলা নিজ নিজ পরিসরে দায়িত্ব দিয়েছেন। যারা এটা দায়িত্ব পালন করবে না, আল্লাহ তাআলা তাদেরকে গ্রেফতার করবেন, তাদেরকে ধরবেন, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে শাস্তি দেবেন। এটা আল্লাহ তাআলার ব্যাপার এবং তাদের ব্যাপার। কিন্তু আমরা মুসলিম, ব্যক্তিগতভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ আমাদেরকে দেওয়া হয়নি। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ। অতএব ফেসবুক ব্যাপী অনলাইনে যারা জিহাদ করে বেড়াচ্ছে এবং বিভিন্ন ধরনের গরম বক্তব্য দেয়, এরা হলো মূলত অর্থলোভী এবং এরা হলো অনলাইন ব্যবসায়ী। এদেরকে কোনোদিন জিহাদের ময়দানে আপনি যেতে দেখবেন না। এবং আমি আরও সরাসরি বলতে চাই, আবু তহা মোহাম্মদ আদনান থেকে শুরু করে আরও একটা কি
আবু 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 উসামা আছে একজন, উসামা থেকে শুরু করে আরও অনেকেই রয়েছে। এ সমস্ত লোকেরা জিহাদের বড় বক্তব্য দেয়, বড় ইসলামী সরকারের বাস্তবায়নের জন্য বড় বড় বক্তব্য দেয়, কিন্তু এদেরকে কোনো দিন জিহাদের ময়দানে আমরা দেখতে পাইনি। এদের জন্য জায়েজ নয় যে তারা এখন এখানে বসে থাকবে, কারণ তারাই তাদের ফতোয়াতে ধরাশায়ী, বরং তাদের জন্য আবশ্যক হয়েছে এখন জিহাদের ময়দানে ফিলিস্তিনে তাদের চলে যাওয়া। কিন্তু এই দুষ্টের দল তারা কি করেছে, তারা এখন ফতোয়া দিয়েছে, তাদের একজন ফতোয়া দিয়েছে কাগজের টাকা না জায়েজ, কিন্তু সে নিজেই যখন বক্তব্য দিতে যায় তখন দেখা যায় যে 50,000 60,000 টাকা না হলে এবং সেটা অগ্রিম পে না করলে সে যায় না। নাউজুবিল্লাহ মিন জালিক। এ তো দেখছি স্পষ্ট মুনাফিকের আলামত, যে এই টাকাকে সে নাজায়েজ ফতোয়া দিচ্ছে, এবং যারা তার বিপরীতে, যারা তার এই অন্যায়ের বিপরীতে বলছে তাদেরকে সে বলছে ডলারের দালাল বলছে। নাউজুবিল্লাহ। আল্লাহর কসম করে আমরা বলি যে এ সকলের জন্য আমরা কোনোদিন কোনো ডলার, কোনোদিন কোনো রিয়াল আমরা পাই নাই, বরং তোমরাই টাকা ভোগ করছো এবং মানুষকে আজগুবি তথ্য দিয়ে ভ্রান্ত ইসলামের পথে তোমরা আহ্বান করছো। আল্লাহ তোমাদেরকে হয় হেদায়েত দান করুক, না হলে আমাদের থেকে আল্লাহ তাআলা দূর করে দিক, যাতে জাতি তোমাদের দ্বারা গোমরা না হয়। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইহইয়াউস সুন্নাহ টেলিভিশন এবং আমরা পরিবেশন করছি আপনাদের সামনে দারসে হাদিস। আর আমরা বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামুমরি মুসলিমিন ইল্লা বিইহদা সালাসিন। 3টি কারণের কোনো একটি কারণ যদি কোনো মুসলিমের মধ্যে না ঘটে, তাহলে তার জানের উপরে, মালের উপরে, রক্তের উপরে হস্তক্ষেপ করা যাবে না। দুঃখজনক হলেও সত্য যে আমরা এমন এক দেশে বসবাস করছি যেখানে মানুষের রক্তের কোনো মূল্য নেই, জানের মালের কোনো মূল্য নেই। এখানে মানুষ অহরহ মারা যায়, যেটাকে মানুষ স্বাভাবিক চোখে দেখে। হই হই রই রই ফেসবুকে লেখালেখি, তারপরে দেখা যায় মানুষ আস্তে করে সেগুলো ভুলে যায়। না, আসলে মানুষের রক্ত এত হালকা হওয়া উচিত নয়। কোরআন এবং হাদিসে মানুষের যে মূল্য দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ওয়ামান কাতালা নাফসান ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যে এক ব্যক্তিকে হত্যা করে সে যেন পুরো জাতিকে হত্যা করে। কারণ যে ব্যক্তি একটা লোককে হত্যা করে সে পরবর্তীতে যে কোনো লোককে হত্যা করতে পারে। এমনইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পৃথিবীতে যত হত্যা হয় তার একটা ভাগ কাবিলের উপরে, আদম আলাইহিস সালামের সন্তান কাবিলের উপরে গিয়ে পড়ে। কেন? কারণ ফাইন্নাহু আউয়ালু মান সান্নাল কাতল, সেই সর্বপ্রথম এই হত্যাযজ্ঞ চালু করেছিল। এজন্য মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যদি আপনি ভালো কাজ একটা চালু করেন তাহলে আপনি এর সওয়াব পাবেন, এবং যারা আপনার দেখা দেখি আপনার এই চালু করা সুন্নাতের উপরে, এই ভালো কাজের উপরে আমল করবে, তাদের সমপরিমাণ নেকি তাদেরটা কমানো ছাড়াই আপনার আমলনামাতে অনুরূপ লেখা হবে। ওয়ামান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যা, আর যে খারাপ কোনো কাজ চালু করবে তার ফালাইহি ওয়িজরুহা ওয়া ওয়িজরু মান আমিলা বিহা, সে তো এটার গুনাহ পাপ পাবেই, তার এটা তো গুনাহ হবেই, আর তার সাথে সাথে যারা তাকে ফলো করে এরকম পাপগুলো করবে তার একটা ভাগ তার আমলনামায় লিখিত হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন জালিক। আমরা সৌদি আরবে যখন ছিলাম, সৌদি আরবে ইসলামের আইন আলহামদুলিল্লাহ যথেষ্ট এটা বাস্তবায়ন রয়েছে। সেখানে কোরআন এবং সুন্নাহ হলো তাদের এই সংবিধান। সেখানে হত্যার বদলে হত্যা চালু আছে। তো সেইখানে যখন একটা মানুষ মারা যায়, হোক না কেন সে প্রবাসী বা বিদেশি, তাতেও তাদের টনক নড়ে এবং পুরো দেশে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যায় যে অমুক জায়গায় একটা লোক মারা গেছে, কেন মারা গেল, কি হলো না হলো, পুলিশের মধ্যে তোলপাড় চলে আসে। আমি দাম্মাম ইসলামিক সেন্টারে থাকাকালীন একটি লোক হঠাৎ করে হার্ট অ্যাটাক করে দার্সের মধ্যেই, শেখ মতিউর রহমান সাহেবের দার্সের মধ্যে মারা যায়, এবং পরবর্তীতে এই জন্য অনেক পুলিশ আসে যারা এখানকার ম্যানেজার ছিলেন, যারা সৌদি হিসেবে পরিচালনা করছেন, তাদেরকে ডেকে অনেক প্রশ্নের মুখোমুখি তাদেরকে হতে হয়েছিল। কিন্তু আমাদের দেশে এই একজন মানুষ যদি মরে যায়, এখানে মানুষের জীবন নিয়ে হোলি খেলা চলে। এখানে ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়, বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়, টাকার জন্য মানুষকে মেরে ফেলে দেওয়া হয়, এবং মানুষের খারাপ চরিত্রকে
এই বাস্তবায়ন করার জন্য, নিজের খায়সাতকে পূরণ করার জন্য বিভিন্ন নারীদেরকে তারা ধর্ষণ করে, মেরে ফেলে এবং টুকরো টুকরো করে তাদের লাশ বিভিন্ন জায়গায় ফেলে দেয়। আমি আমাদের যত নেতারা রয়েছে, যারা নেত্রীরা রয়েছে, যারা আইন বিভাগে আছে, যারা পুলিশ রয়েছে, আপনারা প্রত্যেকে দায়িত্বশীল। কিয়ামতের দিন আপনাদের এর প্রত্যেকটার জবাব দিতে হবে। তাই আমাদের আওয়াজ যদি আপনাদের কানে পৌঁছে থাকে, নিজ নিজ অবস্থান থেকে নিজ দায়িত্বটা পালন করার চেষ্টা করবেন, নতুবা আল্লাহর কোর্টে গিয়ে আর কোনো রেহাই পাবেন না। সেদিন আর কোনো কথা আল্লাহ তাআলার কাছে শোনা হবে না। সেদিন আপনাদের ঠিকানা তখন কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে আপনাদের সঠিক দায়িত্ব পালন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, সেই তিনটি বিষয় যার কারণে মুসলিমের রক্ত হালাল হতে পারে, তাকে হত্যা করা জায়েজ হতে পারে, তার মধ্যে এক নম্বর বিষয় হচ্ছে আস-সাইয়্যিবুজ জানি। আস-সাইয়্যিবুজ জানি, যারা বিবাহিত, তারা যদি বিবাহিত হওয়ার পরেও যদি কেউ জেনা করে, তাহলে তার শাস্তি হচ্ছে ইসলামে তাকে রজম করতে হবে। এবং এই রজম করার দায়িত্বটা মুসলিম জনগণের নয়, এটা হলো মুসলিম সরকারের। আমরা কিছুদিন পূর্বে শুনেছিলাম যে একজন মহিলার উপরে মহিলার মেয়েকে বিয়ে করেছে একজন পুরুষ, আর বিয়ে করার পরে সে তার কোনো খোঁজ খবর নেয় না, ভালোবেসেছে ইত্যাদি, এবং স্ত্রীর দাবিতে গিয়ে যখন অনশন শুরু করেছে মহিলা স্বামীর বাড়িতে, তখন মৌলবীরা ফতোয়া দিয়ে তাকে দোররা মেরেছে ইত্যাদি আইন প্রয়োগ করেছে তার উপরে। পরবর্তীতে পুলিশ গিয়ে ওই মৌলবী সাহেবদেরকে ধরে নিয়ে এসেছে। তো এরকম ভুল ফতোয়া সমাজে দেওয়া যাবে না। এটা আইন বিভাগের যারা লোক রয়েছেন তারা এটা বাস্তবায়ন করবেন, এটা তাদের দায়িত্ব। তারা যদি না করেন এই আইন বাস্তবায়ন, তাহলে আল্লাহর কাছে তারা ধরাশায়ী হবেন, আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন। এটা মৌলবী সাহেবকে আল্লাহ তাআলা শাস্তি দেবেন না। তবে এ মাসলা প্রচার করা, এটা জানানো জনগণকে, এটা মৌলবী সাহেবের আলেমদের দায়িত্ব। বলছিলাম আস-সাইয়্যিবুজ জানি, যারা বিবাহিত হওয়ার পরও জেনা করে, তাদের শাস্তি হচ্ছে যে তাদেরকে হত্যা করতে হবে, এবং সেই হত্যাটা অত্যন্ত কঠিন হত্যা। আর সেটা হলো যে তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রজম করে তাকে হত্যা করতে হবে। এত কঠিন শাস্তি কেন তাকে দেওয়া হলো? এটা এই জন্য যে এই যে যৌন চাহিদা মেটানোর তার একটা স্থান আছে, তার স্ত্রী আছে অথবা তার স্বামী আছে, সেখানে তার চাহিদাটা পূরণ করতে পারে, তবুও সে অন্য জায়গায় গিয়েছে এবং বংশনামা নসলনামা যেটা রয়েছে সেটাকে সে পরিবর্তন করে দিতে চায়। মহিলা হলে অন্যের ঘরে গিয়ে সে জেনা করে অন্যের সন্তান নিয়ে এসে তার স্বামীর সন্তান বলে চালাতে চায়, অথবা যদি পুরুষ মানুষ হয় অন্যের স্ত্রীর সাথে বা অন্যের মেয়ের সাথে সে জেনা করে এই সন্তানটা তার সন্তানকে সে অন্যের বাড়িতে দিয়ে দিতে চাই। এজন্য এদেরকে কঠিন শাস্তি দেওয়া হয়েছে, যাতে সমাজে এই অশ্লীলতা, এই ফাহেসা, এই নষ্টামি প্রচার ও প্রসার না ঘটে। তাই ইসলাম এ কঠিন শাস্তি দিয়েছে। ইসলামের উদ্দেশ্য শাস্তি দেওয়া নয়, বরং দুই একজনকে শাস্তি দিলে বাকিরা এই সতর্ক হয়ে যাবে, এজন্যই এটা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আরব দেশে থেকে এসেছি, সেখানে দেখেছি এই শাস্তিগুলো আছে, যার ফলে জেনা ব্যভিচার, মানুষ হত্যা, এগুলো আমাদের দেশে যেভাবে অহরহ ঘটে, সেখানে এগুলো অহরহ ঘটে না, সেখানে কদাচিৎ কোনো সময় হয়তো ঘটে থাকে। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে তিনটি কারণ, যে সকল কারণে মুসলিমের রক্ত হালাল হতে পারে, তার এক নাম্বার হচ্ছে বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে, যদি দুইজন জেনা করে, তার মধ্যে একজন যদি বিবাহিত হয়, একজন যদি অবিবাহিত হয়, তাহলে অবিবাহিতের উপরে অবিবাহিতের শাস্তি দেওয়া হবে, তাকে 100 বেত্রাঘাত দোররা মারতে হবে। আর যে বিবাহিত তাকে রজম করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন গামেদিয়া পরিবারের মহিলা, তিনি এই শয়তানি ওয়াসওয়াসাতে এই জেনাতে পড়ে যান। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলেন যে জেনার কারণে আমার পেটে বাচ্চা, অতএব আপনি আমাকে শাস্তি দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এখন তোমাকে যদি আমরা মারি তাহলে সন্তানও মারা যাবে, তুমিও মারা যাবে, অতএব সন্তান হলে তুমি আসিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল মহিলা না আসলে তার উপরে আর শাস্তি আমি কায়েম করব না। কিন্তু মহিলার মধ্যে এত 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 অনুতাপ এসেছিল যে মহিলা আবারও বাচ্চা হওয়ার পর দৌড়ে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রাসূল সাল্লাম বলছেন, এই বাচ্চা তো এখন তোমার দুধ ছাড়া কিছু খেতে পারে না, তোমাকে হত্যা করলে বাচ্চা না খেয়ে মরবে, অতএব এই বাচ্চা যখন অন্য কিছু খেতে পারবে তখন তুমি তাকে নিয়ে আসিও। তারপরে এই বাচ্চাকে অতি দ্রুত বাইরের খাবারের অভ্যাস করিয়ে মহিলা নিয়ে এসেছেন। এরপর বলছেন, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আমার বাচ্চা
বাচ্চা সে বাইরের খাবার খেতে পারে, আমার উপরে আপনি শাস্তি কায়েম করুন। আল্লাহু আকবার। কিভাবে তারা এই পাপের জন্য উদ্গ্রীব হয়ে যেতেন, আর এখন আমাদের দেশের একেবারে A to Z মানে পুরো দেশের পুরো রন্ধ্রে রন্ধ্রে এই অন্যায়গুলো ঢুকে গেছে। আমাদের আজকে শিক্ষা ব্যবস্থা ভেস্তে গেছে, আজকে শিক্ষার পরিবেশে জেনা ব্যভিচারের সয়লাব বয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের এই খারাপিগুলো থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এবং সঙ্গত কারণে আমাকে বলতেই হচ্ছে, বর্তমান সময়ে ব্রাক ব্যাংক এর মাধ্যমে ট্রান্সজেন্ডার যেটা, এবং এটাকে পুরুষ নিজেকে ভাবছে আমি একজন মহিলা হয়ে গেছি, এই নষ্টামিগুলো তারা আমাদের মাঝে প্রচার করছে। অতএব সম্মানিত দর্শক শ্রোতা, আমি অনুরোধ করব এই দুষ্ট লোকগুলোকে, যারা সুদী কারবার আমাদের ঘরে ঘরে পৌঁছে দিয়ে আল্লাহ ও রসুলের সাথে আমাদের যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। আল্লাহ রসুল আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহ ও রসুলের ফরমান সুদ হারাম এটা জানার পরেও বিরত থাকবে না, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ ও রসুলের পক্ষ থেকে তোমরা এই যুদ্ধের ঘোষণা শুনে নাও। তো এই ট্রান্সজেন্ডার নামী এই জেনা ব্যভিচার, এই সয়লাভগুলো, এই অন্যায়গুলো, এই বেহায়াগুলো এই ব্রাক ব্যাংকের মাধ্যমে এবং অনইসলামিক এনজিওগুলো যারা আছে তারা সবাই এগুলোর সাথে জড়িত। তারা আমাদের দেশের কল্যাণ চায় না, তারা আমাদের দেশকে মুসলিম দেশ নামে আমরা থাকবো, কিন্তু আমাদের কাম অনইসলামিকের চাইতেও খারাপ হবে, এ পথেই তারা আমাদেরকে হাঁটাতে চায়। তাই আসুন ওদের খারাপি থেকে বাঁচতে ওদেরকে বর্জন করুন, ওদের যাবতীয় অর্থনৈতিক লেনদেন বন্ধ করে দিন, ওদেরকে বয়কট করুন। আল্লাহ তাআলা যেন আমাদের মুসলিমদেরকে দিশা দান করেন, আমাদেরকে যেন আল্লাহ তাআলা তাদের এই খারাপিগুলো বোঝার, তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বলছিলাম যে আস-সাইয়্যিবুজ জানি, বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাহলে তাদেরকে ইসলামে রজম করার বিধান রয়েছে। মনে রাখবেন এটা আমাদের কাজ নয়, এটা মুসলিম সরকারের কাজ। মুসলিম সরকার না করলে সে গুনাহগার হবে। ওয়ান নাফসু বিন নাফস, হত্যার বদলে হত্যা, যদি কেউ হত্যা করে অপরকে তাহলে তার বদলে যখন প্রমাণিত হবে যে সেই তাকে হত্যা করেছে, বা একটা জামাত পুরো তাকে হত্যা করেছে, তাহলে পুরো জামাতকে তার হত্যার বিনিময়ে হত্যা করা হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, হে ঈমানদারগণ তোমাদের উপরে ফরজ করা হয়েছে কিসাস। আর নাফসু বিন নাফসি, নাফসের বদলে নাফস, ওয়াল আইনু বিল আইন, যদি কেউ কারো চোখ উপড়িয়ে ফেলে তাহলে তারও চোখ উপড়িয়ে ফেলতে হবে। কেউ যদি অন্যকে থাপ্পড় মারে তাকে থাপ্পড় মারতে হবে, অর্থাৎ বরাবর শাস্তিটা তাকে দিতে হবে। এটা হচ্ছে কিসাস। অতএব এই কিসাস যদি কেউ আমরা কায়েম করতে পারি, মহান রব্বুল আলামিন বলছেন ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব, হে ঈমানদারগণ তোমাদের জন্য, হে জ্ঞানীগণ, এই কিসাসের মাঝে তোমাদের জন্য রয়েছে দীর্ঘায়ু। এটা এভাবে যে যখন আপনি অন্যকে মারবেন আর জানবেন যে আমি যদি ওকে মারি তাহলে আমাকে মারা হবে, তখন আপনি অবশ্যই তাকে মারা থেকে বিরত থাকবেন। কিন্তু যেহেতু হত্যার কোনো বিচার আমার দেশে নাই, তাই মানুষ অন্যকে হত্যা করতে আরও উদ্বুদ্ধ হয়। তাই আমাদের সরকারের কাছে আমরা বিনীত অনুরোধ করব যে দুষ্টের দমন করুন, শিষ্টের লালন করুন। অন্যায় এবং দুষ্ট লোকদেরকে, যারা হত্যাকারী এবং টপ্টর সন্ত্রাসী রয়েছে, তা সে আপনার দলের হোক অন্যের দলের হোক, তাদের থেকে জাতি নিস্তার চাই, মুক্তি চাই। আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন তো ভালো থাকবেন, আর পালন যদি না করেন তাহলে আপনাদের পরবর্তীকালীন জীবন, দুনিয়ার জীবনেও খারাপই আসতে পারে এবং পরকালীন জীবনে তো খারাপই অপেক্ষা করছে। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে হক কায়েমের তৌফিক দান করেন, মুসলিম জনগণকে যেন আল্লাহ তাআলা এই অন্যায় থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে 3 নম্বর যে কারণে মুসলিমের রক্ত হালাল হতে পারে সেটা হচ্ছে আত-তারিকু লিদীনিহি আল মুফারিকু লিল জামাআ, যে ব্যক্তি মুসলিম থাকার পরে সে মুরতাদ হয়ে যায়, যে ব্যক্তি মুসলিম থাকার পরে সে মুরতাদ হয়ে যায় তাকে হত্যা করা মুসলিম সরকারের জন্য জায়েজ হয়ে যায়। এটাই হলো ইসলামের বিধান। আর এটা হলো আমাদের দেশ যেমন বাংলাদেশ আছে, বাংলাদেশের আইন কানুন আছে, বাংলাদেশের স্বার্থের বাইরে যদি কেউ কথা বলে তাহলে তাকে বলা হয় রাষ্ট্রদ্রোহী। আর রাষ্ট্রদ্রোহী ব্যক্তির শাস্তি, সর্বোচ্চ শাস্তি যতটুকু আমি জানি সেটা হলো মৃত্যুদণ্ড। ঠিক ওইরকমই যারা মুসলিম নিজেদেরকে মুসলিম দাবি করে কিন্তু ইসলাম থেকে তারা বের হয়ে গিয়ে নাস্তিকতা প্রকাশ করে, তাদের শাস্তি হচ্ছে তার মৃত্যুদণ্ড। আর এটাই আমাদের দাবি সরকারের কাছে। তা আপনারা যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনারা সংসদে আইন পাশ করুন, যারা ইসলাম নিয়ে কটূক্তি করবে, যারা ইসলামের নবী নিয়ে কটূক্তি করবে, যারা কোরআন হাদিস নিয়ে কটূক্তি করবে, যারা নাস্তিকতা করবে, তাদের বিরুদ্ধে এই শাস্তি পাশ করা হোক, এই শাস্তি প্রয়োগ করা হোক, যে তাদের মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি দেওয়া হোক। এটা হলো 3 নম্বর মুসলিমের রক্ত হালাল হওয়ার এই কারণ। আর মনে রাখা উচিত বারবার যে ভুল বোঝার কোনো সুযোগ নেই, এগুলো সরকারের দায়িত্ব, এটা জনগণের দায়িত্ব নয়। জনগণ এগুলো আইন হাতে তুলে নিলে ফিতনা ও ফাসাদ সৃষ্টি হবে। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে, আগেই হয়তো আমরা বলেছি, হাদিস নাম্বার 6800
1178, মুসলিম শরীফে বর্ণিত হয়েছে 1676। তো সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা এই কারণগুলো সম্পর্কে অবগত হই, এগুলো সম্পর্কে আমাদের দায়িত্বশীলদেরকে জানাই এবং আল্লাহ তাআলা যেন তাদেরকেও এই ইসলাম বোঝার, জানার, মানার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং সাথে সাথে কখনোই যেন আমরা আইন নিজ হাতে তুলে না নেই, এগুলো থেকে আমরা বিরত থাকি। আল্লাহ তাআলা যেন আমাদের সমাজকে এই অন্যায়গুলো থেকে হেফাজত করেন, আমাদের মুসলিমদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের আপনাদের কল্যাণ করুন, ভালো করুন, হেফাজতে রাখুন, আমাদেরকে নিরাপদে রাখুন, আল্লাহুম্মা আমিন। আমরা নিয়মিত আপনাদের সামনে পেশ করছি দারসে হাদিস। আমাদের টেলিভিশনের নাম ইহইয়াউস সুন্নাহ টেলিভিশন। আমাদের স্লোগান ঐক্যের সাথে সুন্নাহর পথে অবিরাম পথ চলা, ঐক্যের সাথে সুন্নাহর পথে অবিরাম পথ চলা। আমরা বাংলাদেশে যে সমস্ত সহি আকীদার দিনী ভাই ও বোনেরা রয়েছেন, যে কোনো দলের হন না কেন, যদি সহি আকীদার হয়ে থাকেন, আমরা সকলকে এক প্ল্যাটফর্মে নিয়ে সবার সাথে চলতে চাই, কাউকে আমরা ছাড়তে চাই না। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।